হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এর আগে আপনাদের সংক্ষিপ্ত চিহ্ন বাংলা দেখানো হয়েছিল। আজকে দেখাবো সংক্ষিপ্ত চিহ্ন ইংরেজি, অর্থাৎ একটা আঁচড় দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে ইংরেজিতে কি কি শব্দ আছে। তো চলুন শুরু করা যাক, বেশি দেরি না করি। প্রথমে ডট দিয়ে শুরু করি। এই ডট চিহ্নটা দেখে আপনাদের বুঝে নিতে হবে যে এখানে এ আর এন আছে, অর্থাৎ এ এন শব্দটি এখানে আছে এই ডট চিহ্ন দিয়ে। এরপরে আসি এ দিয়ে। আপনারা তো জানেন যে আঁচড় হচ্ছে 24টি, তাহলে আমরা এ দিয়ে শুরু করলাম। এ দিয়ে আপনারা বাংলায় যেগুলো শিখছেন সেগুলো আলাদা, আর এখন এ দিয়ে আপনারা ইংরেজিতে শিখবেন ইংরেজিতে কি কি শব্দ হয়। প্রথমে হবে একসেপ্ট, বানান ভুল করা যাবে না। আরেকটা একসেপ্ট আছে, একসেপ্ট। এরপর হবে একসেপ্টেন্স, একসেপ্টেন্স। এ দিয়ে হচ্ছে এই তিনটা শব্দ। এরপর আসি বি। বি দিয়ে হবে বিই, বি। এরপর হবে বিন। এরপর হবে বাই। বাই কিন্তু তিনটা, বিওয়াই বাই মানে দ্বারা, বিওয়াই বাই মানে বিদায়, বিইউওয়াই বাই মানে ক্রয় করা। এগুলা সবগুলোর কিন্তু মানে আলাদা, কিন্তু আপনাদের আগে শিখতে হবে যে এই আঁচড় দিয়ে কি কি শব্দ বানানো যায় ইংরেজিতে। এরপর আসি ডি। ডি দিয়ে হবে ইংরেজিতে WOULD, উড। আরেকটা আছে উড, WOOD। এরপর আসি ই দিয়ে। ই দিয়ে শুধু হয় হি আর শি। এফ। এফ দিয়ে শুধু ফর। ইংরেজিটা কিন্তু অনেক সহজ, বাংলাটা একটু এর তুলনায় কঠিন ছিল, কিন্তু পড়লে কোনোটাই কঠিন নয়। এরপরে আসি জি। জি দিয়ে হবে GOOD, গুড। আরেকটা হয় GOD, গড। এরপরে আসি এইচ। এইচ দিয়ে হবে হিম, HIM, হিম। HER, হার। আর আমি যেগুলো শব্দ দিছি আপনারা শুধু এগুলাই মুখস্থ করবেন, এর থেকে বাইরে কোনো শব্দ নিয়ে আসবেন না। এরপরে আসি আই। আই দিয়ে হবে আই মানে আমি। তারপর হবে হোয়াই মানে কেন। আর একটা আই আছে, এটা মানে হচ্ছে চোখ। আপনাদের এটা মনে রাখার একটা কৌশল আছে, এটা হচ্ছে আমি কেন চোখ। আই দিয়ে হবে আই, হোয়াই আই। এরপর আসি জে। জে দিয়ে হবে জাজ, JUDGE, জাজ। এরপর হবে জাস্টিস, TICE, জাস্টিস। এরপরে হবে জাস্টিফাই। এরপর হবে জাজমেন্ট, জাজমেন্ট। যে এরপরে আসি কে। কে দিয়ে হবে ক্যান। এরপর আসি এল। এল দিয়ে হবে উইল, উইল আর ওয়েল। এরপর আসি এম। এম দিয়ে হবে এম, এম মানে লক্ষ্য। আরেকটা হবে দেম। এগুলোর কিন্তু মানে আলাদা, আপনাদের এগুলো সবই মুখস্থ করতে হবে। এরপর আসি এন। এন দিয়ে হবে ইন, নেম, নট, নাম্বার। এরপর ও। ও দিয়ে হবে OF, অফ। আরেকটা হবে OFF, অফ, অফ। আরেকটা হবে ওভার,
ও এর পরে আসি পি, পি দিয়ে হবে শুধু পুট। এফ আর পিটা দুইটাই অনেক সহজ, একটা করে শব্দ আছে। এরপর আসি আর, আর দিয়ে হবে আর, আওয়ার, আর দিয়ে আর হবে আওয়ার, আরেকটা আওয়ার আছে ও ইউ আর, আওয়ার। এরপর আসি এস, একটা প্রথম এস, এস আপনাদের শিখাইছিলাম দুইটা, আর প্রথম এই এসটা দিয়ে হবে ইজ, আর এই দ্বিতীয় এসটা দিয়ে হবে এইচ আই এস, হিজ, এস। তাহলে এস দুইটা শেখা হলো, প্রথম এস দিয়ে হবে ইজ আর দ্বিতীয় এস দিয়ে হবে হিজ। আপনাদের আমি এগুলার ব্যবহার ডিকটেশন দিয়ে শিখাবো, যে এই সংক্ষিপ্ত চিহ্নগুলা কিভাবে ডিকটেশনে ব্যবহার হয়। ঠিক আছে, এরপর আসি টি, টি দিয়ে হবে ইট, এট, আরেকটা ইট আছে, তারপর আছে এট। আগে এগুলো মুখস্থ করেন, তারপর আমি আপনাদের ডিকটেশন দিয়ে দেখাবো যে এগুলা কিভাবে ব্যবহৃত হয়, সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। এরপর আসি ইউ, টি এর পরে ইউ, ইউ দিয়ে হবে ইউ, ইয়োর, ইয়োর্স, এটা অনেক সহজ। এরপর আসি ভি, ভি দিয়ে একটাই হয় ওয়ার্ড, এইচ এ ভি ই, হ্যাভ, ইউ ভি। এরপর এক্স দিয়ে হয়, বাংলায় কিন্তু এক্স দিয়ে কোনো শব্দ ছিল না, কিন্তু ইংরেজিতে আছে, ইংরেজিতে হবে এক্সামিনেশন, এক্স দিয়ে বুঝতে হবে এক্সামিনেশন। এরপর আসি এক্সাম্পল, এরপর এক্সামিনি, এক্স। এরপর আসি চ, চ দিয়ে হবে WHICH, হুইচ, আরেকটা হবে EACH, ইস, হুইচ ইস। এরপর আসি স, স দিয়ে হবে একটা SHALL, শ্যাল। এরপর আপনাদের থ শেখানো হয়েছে দুইটা, প্রথম থটা দিয়ে হবে দি, THE, দি, আরেকটা হবে THEY, দে। আরেকটা থ শিখেছি না, এই থ দিয়ে হবে THERE, দেয়ার, THEIR, দেয়ার। আরেকটা আছে যেটা আপনাদের আমি শিখাবো, এইভাবে কলসের মতো করে আঁকবেন। এটা আসলে কোনো আঁচড়ের মধ্যে পড়ে না, তবে এই চিহ্নটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। এটার নাম দিবেন হচ্ছে ডিপ ডপ, এটার নাম হচ্ছে ডিপ ডপ। তাহলে এইটাকে আপনারা এইভাবে আঁকলে এটার নাম হবে দিস, THIS, দিস, THESE, দিস, আরেকটা হয় THOAC, দোস। মানে আপনাকে এই আঁচলটা দেখে বুঝে নিতে হবে যে এখানে দিস, দিস আর দোজ আছে। এটার নাম কি? ডিপ ডপ। আপনারা সবাই সুন্দর করে খাতায় লিখে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এগুলা বাসায় বাংলা খাতায় লিখবেন আর মুখস্থ করবেন, তাহলে অতি শীঘ্রই আপনারা ষাটলিপিতে ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুদেরকে জানাবেন যে এভাবে ষাটলিপি শিখলে খুব সহজেই আপনারা সরকারি চাকরি পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।